আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা কি জানেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিশোর বয়সে দেখে এক খ্রিস্টান পাদ্রী নবীজিকে নিয়ে একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। আমাদের আজকের এই ভিডিওটি সেই ঘটনাটিকে নিয়ে। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন 12 বছর, তখন তিনি তার চাচা আবু তালিবের সাথে ব্যবসার উদ্দেশ্যে শ্যাম দেশ বা সিরিয়ায় গমন করেন এবং ওই সফরের এক পর্যায়ে তারা বসরায় গিয়ে উপস্থিত হন। সেই সময় বসরা জায়গাটি ছিল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত একটি স্থান ও হুরানের কেন্দ্রীয় শহর। সেই সময় রোমীয়দের আয়ত্তাধীন আরব উপদ্বীপীয় রাষ্ট্রসমূহের রাজধানী ছিল বসরা। সেই সময়ে এই বসরা শহরে জারজিস নামক এক খ্রিস্টান পাদ্রী বসবাস করত। তার উপাধি ছিল বাহিরা এবং সে এই উপাধিতেই সবার কাছে পরিচিত বা প্রসিদ্ধ ছিল। নবীজিদের ব্যবসায়ী দলটি যখন বসরায় শিবির স্থাপন করেন, তখন জারজিস বা বাহিরা পাদ্রী গির্জা থেকে বের হয়ে তাদের নিকট আসেন। এখানে একটি অবাক করা বিষয় হলো, তিনি তার আগে কোনো দিন এভাবে কোনো আরবীয় বাণিজ্য কাফেলার সাথে সাক্ষাৎ করার জন্য গির্জা থেকে বের হননি। তিনি কিশোর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে যান। তিনি নবীজির চেহারা, আচরণ এবং অন্যান্য বৈশিষ্ট্য দেখে বুঝতে পারেন যে ইনিই হচ্ছেন বিশ্ব মানবের মুক্তির দিশারি আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান পাদ্রী বাহিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে বলেন যে ইনিই হলেন বিশ্বজাহানের সর্দার। আল্লাহ তাকে বিশ্বজাহানের রহমতরূপী রাসূল মনোনীত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব এবং কুরাইশের লোকজন পাদ্রীর কথায় অত্যন্ত অবাক হলেন। তারা বললেন, এটা আপনি কিভাবে জানেন যে তিনিই হবেন আখেরি নবী বা শেষ নবী? বাহিরা বলেন, গিরিপথের ওই প্রান্ত থেকে আপনারা যখন ধীরে ধীরে আমাদের দিকে আসছিলেন, আমি দেখলাম যে সেখানে এমন কোনো গাছ কিংবা পাথর ছিল না যা নবীজিকে সেজদা করেনি। ওই সকল জিনিস কখনো নবী রাসূল ছাড়া অন্য কাউকে সিজদা করে না। তাছাড়া আমি তার মোহরে নবুয়ত দেখেও তাকে চিনতে পেরেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের নিচে করি হাড়ের পাশে আপেল আকৃতির একটা দাগ রয়েছে, আর এটাই হচ্ছে মোহরে নবুয়ত। খ্রিস্টান পাদ্রী বাহিরা আরও বলেন, আমাদের ধর্মগ্রন্থ বাইবেল পড়ে আমি এ সকল বিষয় জানতে পেরেছি। তারপর খ্রিস্টান পাদ্রী বাহিরা তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সময় তার কাছে রাখেন। এরপর পাদ্রী বাহিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালিবকে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আর শাম দেশ ভ্রমণ করবেন না। অতি তাড়াতাড়ি ওনাকে মক্কায় ফিরিয়ে নিয়ে যান, কারণ ওনার পরিচয় পেলে ইহুদি ও রোমীয়রা তাকে হত্যা করে ফেলতে পারে। পাদ্রী বাহিরার কাছে এসব শোনার পর আবু তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকজন গোলামের সাথে মক্কায় ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। প্রিয় বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত অনেক অলৌকিক ঘটনা ঘটে, যা তার সাথে থাকা অনেক মানুষই বিভিন্ন সময় প্রত্যক্ষ করে।